হ্যালো ভিউয়ার্স, এমজি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিকেলে চায়ের সঙ্গে খাওয়া যাবে এরকমই একটা মুচমুচে স্ন্যাক্সের রেসিপি। আর আপনারা দেখে হয়তো এতক্ষণে বুঝতে পেরে গেছেন আমি আপনাদের সঙ্গে কি শেয়ার করছি। হ্যাঁ, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মুচমুচে চিড়ে ভাজা রেসিপি। দোকানে যেরকম মুচমুচে চিড়ে ভাজা পাওয়া যায় ঠিক সেই রকমই চিড়ে ভাজা আপনারা খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। যদি আপনারা দোকানের চিড়ে ভাজা অ্যাভয়েড করতে চান তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আমি গ্যারান্টি করে বলতে পারি এই চিড়ে ভাজা দোকানের থেকে অবশ্যই খেতে ভালো হবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। চিড়ে ভাজা তৈরি করার জন্য প্রথমেই একটা কড়াইতে নিয়ে নিয়েছি কিছুটা সাদা তেল, আর তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা এতক্ষণে গরম হয়ে গেছে, আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কড়াইটাকে আমি একটু হেলিয়ে রেখেছি। ভাজার জন্য আমি একটা ছাকনা নিয়েছি, আর ছাকনাটা যাতে করে তেলের মধ্যে ঠিকঠাকভাবে সেট করে নিতে পারি তার জন্য আমি কড়াইটাকে একটু হেলিয়ে রেখেছি। এবারে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কোচানো নারকেল, আর নারকেলটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। নারকেলটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে নারকেলের মধ্যে যেন খুব বেশি রস না থাকে। যখন নারকেলগুলো আমরা চিড়ের মধ্যে মিশিয়ে দেব, আর নারকেলে যদি রস থেকে যায় তাহলে চিড়েগুলো নরম হয়ে যাবে। যদিও সঙ্গে সঙ্গে নরম হবে না, তবুও কিন্তু 1-2 দিন পর নরম হয়ে যেতে পারে। কিছুক্ষণ টাইম নিয়ে নারকেলটাকে আমি একটু লালচে করে ভেজে নিয়েছি। এখন নারকেলটাকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। নারকেলটাকে তুলে নেওয়ার পর ছানাটাকে আমি আবারও তেলের মধ্যে ধরেছি, আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম। এখন বাদামগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর বাদামগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বাদামটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নেওয়ার পর আবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আমন্ড বা কাঠবাদাম। আর আপনারা দেখতে পাচ্ছেন বাদামটাকে আমি একটু আধ ভাঙা করে দিয়েছি, আর এটাকেও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম। এখন কাজু আর কাঠবাদাম আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তবে কখনোই কিন্তু গোটা কাঠবাদাম তেলের মধ্যে দিয়ে ভাজতে যাবেন না, এতে করে বাদামগুলো ফাটতে থাকবে আর তেল ছিটকে যাবে। কাজু আর কাঠবাদাম কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কাজুর গায়ে হালকা লালচে কালার ধরে গেছে, আর এই সময় দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। এখন আবারও সমস্ত উপকরণ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সমস্ত উপকরণ ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর তেলটাকে অবশ্যই একটু ভালো করে ঝরিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে এই সমস্ত উপকরণ একটা টিস্যু পেপারের উপরে রাখতে পারেন, এতে করে এক্সট্রা তেলটা টিস্যু পেপারের মধ্যে শুষে নেবে। আবারও গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। কারি পাতাটাকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই কারি পাতা দেওয়ার জন্য চিড়ে ভাজাটা কিন্তু দারুণ টেস্টি হবে। কারি পাতা ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে এটাকেও তুলে নিচ্ছি। চিড়ে ভাজার মধ্যে দেওয়া একে একে সমস্ত উপকরণ ভেজে নিয়েছি, এখন চিড়েগুলোকে ভেজে নেব। তার জন্য ছাকনাটাকে আবারও তেলের মধ্যে বসিয়ে দিয়েছি, আর কিছুটা চিড়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে চিড়েগুলোকে ভেজে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজেই কিন্তু চিড়েগুলো ভাজা হয়ে যাচ্ছে। আর এই চিড়েগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন চিড়েগুলো ভাজা হয়ে গেছে। এখন তেলটা কিছুক্ষণ এইভাবে ঝরিয়ে নিচ্ছি। এখন তেল ঝরিয়ে চিড়েগুলোকে একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা টিস্যু পেপারের উপরে চিড়েগুলোকে রাখতে পারেন, এতে করে এক্সট্রা তেলটা টিস্যু পেপারের মধ্যে শুষে নেবে। আবার ওই ছাকনার মধ্যে আরো কিছুটা চিড়ে দিয়ে দিচ্ছি, আর ওই একইভাবেই নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তবে দোকান থেকে কিনে আনার পর এই চিড়ে সরাসরি কিন্তু আমি ভেজে নিচ্ছি, এর মধ্যে কোনো রকম নুন টুন কিচ্ছু দেওয়া নেই। চিড়ে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর চিড়েগুলিকে ভাজবার জন্যই আমি একটা ছাকনা ব্যবহার করেছি, যাতে করে তেল থেকে চিড়েগুলিকে খুব তাড়াতাড়ি উঠিয়ে নিতে পারি। আপনারা চাইলে ছাকনা ছাড়াও কিন্তু শুধু তেলের মধ্যে দিয়েও চিড়েগুলো ভেজে নিতে পারেন, তবে অবশ্যই খুব তাড়াতাড়ি তেল থেকে চিড়েগুলোকে তুলে নিতে হবে, তা না হলে কিন্তু চিড়েগুলো পুড়ে যাবে। তবে আমার মনে হয় চিড়ে ভাজবার জন্য এরকম ছাকনা একটা অবশ্যই দরকার। আজকে আমি 250 গ্রাম মতো চিড়ে এইভাবে ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা চিড়ে আমি এইভাবে ভেজে নিয়েছি, আর বাকি চিড়েগুলো আমি এইভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন 250 গ্রাম চিড়ে আমার সবটাই ভাজা হয়ে গেছে, আর চিড়েগুলো দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। চিড়ে গায়ে কিন্তু এতটুকু তেল কিচ্ছু লেগে নেই। এদিকেও দেখতে পাচ্ছেন বাকি উপকরণগুলিও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন চিড়েটাকে একটু স্পাইসি মশলাদার করার জন্য কিছু মশলা আমি তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা নুন। পরিমাণের থেকে নুনটা একটু কম নিয়ে নিচ্ছি অল্প সামান্য বিট নুন, আর নিয়ে নিচ্ছি অল্প সামান্য হলুদের গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার,
পাউডার আর ঝালের জন্য নিয়েছি হাফ টিস্পুন মতো রেড চিলি পাউডার। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আরও নিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো চিনি, দিয়ে দিচ্ছি খুবই অল্প সামান্য গোলমরিচের গুঁড়ো। আপনারা মশলা দিতে না চাইলে সাদা চিড়েও কিন্তু এভাবে অল্প একটু নুন ছড়িয়ে খেতে পারেন। আরও নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন মতো আমচুর পাউডার। আপনাদের হাতের কাছে আমচুর পাউডার না থাকলে হাফ টিস্পুন মতো চাট মশলা দিতে পারেন। এবার এই সমস্ত উপকরণ মিক্সির ছোট বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি আর মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সমস্ত উপকরণ আমি একটু মিহি করে গুঁড়ো করে ফিরে এসেছি। তাহলে দেখতেই পেলেন চিড়ের মধ্যে দেওয়া মশলাটাও কিন্তু তৈরি হয়ে গেল। এখন ভেজে রাখা সমস্ত চিড়েগুলোকে একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা মাখাতে সুবিধা হয়। এখন ভেজে রাখা কারি পাতা, কাজু, কিশমিশ, নারকেল, আমন্ড, বাদাম এর মধ্যে ঢেলে দিচ্ছি। যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর আগে থেকে তৈরি করে রাখা মশলাটাও 1 চামচ নিয়ে এই চিড়ের ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার হালকা হাতে চিড়ের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুটা মশলা চিড়ের ওপরে ছড়িয়ে দিচ্ছি আর ভালো করে আবারও চিড়েটাকে উল্টে পাল্টে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তাহলে দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল মশলাদার মুচমুচে দোকানের মতো চিড়ে ভাজা। আর এক মুঠো চিড়ে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিড়েটা ঠিক কতটা মুচমুচে হয়েছে। দেখতেই পাচ্ছেন চিড়েগুলো কিন্তু একেবারে গুঁড়ি হয়ে যাচ্ছে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখতে ভুলবেন না। যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর আপলোড করা ভিডিও সবার আগে পেতে হলে নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন।